50 গাটি আল্লাহ হাতে ভোট গাবে সিয়ালা যে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক আর তো টিয়া 500 দিছে তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরে আল্লাহ আমানত দিছে তোরে। একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে, ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা তোমার তো ছোড়গা, মোড়াগুন বানাইও না, হাতে কাছে যাইতে পারতে না, ঠিক না? জাতের হিট ছোট আছে কন্যান যায় বলে ভোট দিছি না তোরে, কাজ বুঝাই দেবে এটা এমরা। আর যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা সর জব্বার নুরানি তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুবর্ণোচ্ছর নোয়াখালী পরিষ্কার বাজার সংলগ্ন বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন, কলেজের টুকরা ইউটিউবার ভাইয়েরা, অনাগত ভবিষ্যতের সব শ্রোতাবৃন্দ, বহির্বিশ্ব থেকে যারা দেখছেন দেখবেন অনুষ্ঠান, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ কোরআনে কারিমের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। একদম কম আলোচনা করব, ঘন্টাখানেক মনোযোগ দিয়ে শুনবেন। আগের মতো বল এখন আর নাই, আস্তে আস্তে বল কমতেছে, আস্তে আস্তে বল কমতেছে। তো এই জন্য অনেক অল্প কথা বলবো। আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। ইসলাম যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান, কলাম আর কি, কলাম, কলামের উপরে আমলগুলো হচ্ছে গ্রেট বিম, সুন্নাহগুলা, আমলগুলা, জিকির আজকারগুলা, ভালো কাজগুলো হচ্ছে ছাদের ডালাই, ফিটিংস, টাইলস। কলাম না হইলে বিল্ডিং টিকবে না। এটা বিল্ডিং করলে বুঝদি তোরা তো কলামের কি দাম। তো এরকম ইসলাম নামক বিল্ডিং এর গড়খানের কলাম কয়টা? 5টা। কয়টা? 5টার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, বলেন, রোজা, হজ, যাকাত, এ কয়টা? 5টা। তো এই 5টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। যদি কোনো রকমে 5টার ভিতরে যদি একটাও থাকে, ঈমানটা থাকে, আর 4টা না থাকলেও কোনো কারণে যদি না থাকে আর কি, কোনো কারণে, কোনো এক পরিস্থিতির কারণে এই 4টা নাই, তাহলেও আপনি আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। পড়ি আমিন। খুব পেশের কথা, কঠিন কথা, ভয়ঙ্কর কথা, মনোযোগ সহকারে না শুনলে বুঝবেন না। কারণ ইউটিউবে মেসেজ চলে আসবে, ওরে আফসারি হুজুর বলছো তো ইসলামের ফিলার 4টা লাগবে না, শুধু ঈমান থাকলে সারিব। এবার লাগবে গন্ডাগোল। ঈমান খুব দরকার, ঈমান খুব। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করলে, অথবা ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, যার অন্তঃকরণ মুখে মুখে ঈমান, অন্তঃকরণে কুফরি, এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে, আমি আল্লাহ তার সাইজ করবো। ফাইলাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব। যদি সে রাষ্ট্রপতি হয়, পরমাণু বিজ্ঞানী হয়, যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায়। আর পরকালে কি বলা, ঘুমায় যাবুন আযীম, পরকালে আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের ভিতরে একটা মজার কথা আছে, সেটা বলি নাই।
ইল্লা মান উকরিহা, ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে, সে মাজবুর হয়ে গেছে, সে এমন এক পরিস্থিতিতে পড়েছে, ইমাম মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারা ছাড়বে না। এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে তবে কলবের ভিতরে ইমান আছে, আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছেন? বুঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই, বন্দুকের বায়োনেট দিয়ে যদি গুলি অস্ত্রটা দিয়ে এমনি চোখ খোলে, পারবেন না ইমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ইমান শেষ হয়ে যাবো আমার, ডরাই আমি। যদি ফ্লাশ দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা এনে নোকটা টান দেয়, হুজুর কন বলে আমি আল্লাহ, কমু ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ, কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন। সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোনো পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহর প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করব। বুঝিনো কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ ফিকাপ নাই, জান সুবহানাল্লাহ এতে বিকেশে আনতেছে কিল্লা আইসো 3 কপি খোদ্দা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনি ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা আর করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খুতবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাইবে। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খুতবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আম্মার নামে 01720538581, 01720538581, এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে, তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলো, মসজিদের ইমাম পাইলো, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাইলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যায়। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে হেরা ডলার খাই এলায় $10 বেচা যায় না দুগা, এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলা প্রচার করবে, আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিছে, ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজুর আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলা প্রচার করি, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায় আমার লেখনীগুলা পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট কজ্জা করি বেতন লাগে, এরপরে আমার সমালোচনা করে দোয়ানে দোয়ানে যায়, কত এত খুতবা বেশি আঙ্গ সরের টাকা সব লেগেছে গা। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুডা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, নিয়ামত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজব্বর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। 8 কফালিয়া বাজারে, বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আসেনি?
মরে গেছে। ফোলারা আসেনি? ধনী না গরিব? আচ্ছা, ধনী যেডি আছে কইয়ের বেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাই 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে চেনে, 10 কপি খুতবা এ বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারি চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশহুর হচ্ছে আটকোয়াল্লা বাজার। কি কোয়াল্লা রে? এই আটকোয়াল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবো ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। এই জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়ব, ফজরে পড়ব, জুমার নামাজে 2 মালা 3 মালা বরি রোড পর্যন্ত বরি যাব, পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার মোড়ের মসজিদে, কিন্তু লাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতি ইমান হারা, মুসল্লি সবগুলো ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর কফালিয়াতে আজান দিলে আমার যারা দৌড় দিয়ে চলে এই মসজিদে, আরো কতটুকু খাড়া সামনের কাতারে, মানে সভাপতি তো এদুল্লে খাড়ায় আসেনি। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাত শহীদ ঠিক আছে নি? কে আমার যারা ইসুফের বাপ? কার বাপ? ফজর ফড়িয়ে এনতে যাই আরে চৌধুরী বাজার আটকইল্লা বাজার যে কলার আড়ত আছে তো, হাতের মধ্যে তসবি আর বামাত বালতিতে সুভাইয়া কলাতে মারে, এমনি পানি ডিকি মারে, কইতে না 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 তসবি ঠিক আছে। ও ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দে ব আসে না, পাওয়া যায়, তবে আল্লাহ ব হিসাবে কবুল করবো। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়াকাতুল মাউত করতে পারে না, ওই ভাঙা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার তার তাও অসুবিধা নেই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি কি ফানি কি মারে? বয়রিসত দে, কুদ্দুসের লগে দে বয়রিসত। কি মারতেছে বুড়িগা? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস, খুনি, দেশদ্রোহী তাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত স্ত্রী সহবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজি সাহেব কত সুন্দর লাগে, যেন এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছি, কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মোলামুলি করি না। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, কত কাঠটা ডাকাতে এরকম সিটিং আঙ্গো ইসুবের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। এবার বুঝতি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গো সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হইল চেয়ারম্যান, আসেনি না দাইছি। আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন, কয়জন? 9 জন। এখন বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আল আমিন। হে সময় কি নবী নবুয়তি পাইছিনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসেরা, বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবীও মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে, আমার উম্মতেরা রে, আর কফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন।
এমন একটা জামানা আসবে আটকাফালিয়াতে পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল ভাড়া। কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের, ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা, জামানা, জামানা রে। তা কোনো বাইনা সাথে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, ও কিয়ামতের আগে রে এমন ভাবে ফেতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফেতনা। ইউসবিউর রাসূলু ফিহা মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। ও মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন, সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক কিনা? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারাই বাড়িতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার ঝেড়ির লগে শুইছে, আঙ্গ ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাত তসবি আছে, আর এক হাতে ডানার মধ্যে হুতিরিছে হাত ঝেড়ি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাড়ালে র্যাম করি জেডির বিয়ে করছে দে। তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি উত্তরেছে, বুড়িগার হাত কিতা তসবি, তসবি উঠতে উঠতে ঘুম, মধ্যখান থেকে জসিম্মা আই দরজা ফিরে যারা 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 বুড়িগা হার্টের রুগী তো উঠছে। আমার মমিনুল্লাহ বাইলাই, আল্লাহ আল্লাহ তোর বিচার করো, তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি, তো অস্তে ডাক দিতি, তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে হুন্ডা চালাস, তুই এভাবে দাবা এ দিস। তো কাকা হনেন আইসি কথা একটা কইতেন তো কি কামনে বেলা আটকফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুম এটা বিক্রি করেন কত। কি হয়েছে? আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাকে, আমার বড় ভাই মাল ভাড়া দিছে, এটা কোনো বানাহত্র হয়ে গেছে তো 60 লাখ। ধর এটা করলে হইতো না, যারা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, 65 লাখ টাকা আমারে দিবেন, দোকান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনগা টেয়া এগুলোর গ্যারান লয় এমনি। বুড়িয়া কর না আমি বেচতাম না, এটা বানাত লইছি, যার কাছে 60 লাখ তারে দিব। বুড়িয়ে সহ কয় আর থাক টেয়া কি দিতে নি, বাতি যা মানুষ মরলে সঁড়ি কবর দিব। আচ্ছা আচ্ছা যা তুই হত গই, সিস্টেম একটা করি। শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন। দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা, আমার নবীজির মতো উতি তু বিজাও মিয়াইল কালিমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। গো ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের যেটা দেখছেন তাহাজ্জুদ পড়িয়াও ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হইল কি যারা ইমানের, একটু কথা ফিকে দিতে হইবে, ঘুমাইয়ে একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, আতকুল ওয়াজ নাই লাভ নাই, রেডি রেডি সোজা, বুড়িগা হ্যাঁ বুড়িগা, আচ্ছা সামনে সামনে এবার আমার খেচ্ছা। এই জয়ের ভাই বেতা নেন গাড়ি থেকে, বেতাছে মোড়া ডান্ডা রাখি দিছে, রেডি ভাই সামনে করি আপনি, রেডি আতকুল রেডি, সোজা সোজা, রেডি রেডি, উর্ফে মাল্লি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে, আবার মার, মারামারি চলো ঘুমে তুই রেডি দে, এখন আন্দার গিয়ে কারণ গেছো আন্দার গিয়ে মার, রেডি রেডি। ঘুম যাস, ঘটনাটা কিতা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বুঝা গেল নবী মিথ্যা কথা বলেনি, বলেনি। আমি তো প্রমাণ দিয়ে দিলাম, আমার নবী আমাদের পরিষ্কার বাজার আটকফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে। নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে, দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে। 50 গাটি আল্লাহ হাতে ভোটটা বেশি এলা যে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক, আর তো টিয়া 500 দিছে। তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরা আল্লাহ আমানত দিছে তোরে। একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে, ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা, তোমার তো ছোড়গা মোড়াগুন বানাইও না, হেতের কাছে যাইতে পারতে না, ঠিক না? জাতের হিট ছোট আছে কন্যান যা বলে ভোট দিছি না তোরে, কাজ বুঝাই দেবে এটা এমনা। আর যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। তো প্রিয় বন্ধুরা, ইমানের বেশি দাম, ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমারে আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন, ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা যে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই বেলায়, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হেতের সাক্কাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরি যার, বড় ভাই ডাইনে বামে দোনো ফাঁটা বইছে। নবীজি কয় চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো রু তো যার গই একে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল মুগীরা, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে,
তুমি কি আবার পাল্টাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুনি কত করে ইসলাম করে। হোলানে কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম ইসলাম করে। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল ফাল্টাইতে চাও? এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও ভাতিজা মোহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে, নিউজে যদি আমারে বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও বাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা। এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ খারাপ রে। আয় হায়, এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হুয়ানা হালিন্নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামে আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, কথা কয় বেশি দাম। ওই যে প্রথম শুনে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আমার তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শুনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআহুন নাবিয়্যু জাআ জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিবরিল আমিন আয়েছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজি রে জিবরিল আমিন কয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশের বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে সমোহনী মাইজ দিতে শহরে, জান্নাতের শহরে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করল না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, 1 টাকা যাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগছেনি ওয়াজে ফেঁস। আফসারি রে দে হুজুরে দাবাত দিছে, আফসারি তো হে ফাটিল লোক। এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দোয়ার না বই আড্ডা দিব কি রে, তোরা দেহাতে এত ভালোবাসস। ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায়, দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার গোল লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে? এত বেলে গ্রামের সর্দার আসেনি এতে, আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে। কোন হিতির আগুন আনি দন লাগে ব্যাংকে তুক ইতি আহুত্রা ক্ষেত্রা আর বাতি যাব। তো ফজ্জানাটা বই বই আটকাইলা বাজার বেড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এডি বুঝি ওয়াজ কি হয়েছে, কই কিলাম? আরে করে ফজ্জা কি হয়েছে ক, শেষ তো ওয়াজ। আর কি হয়েছে ক, আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলেও হলাম হেতের লাই পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর।
হ্যাঁ তো কি হয়েছে? আমরা সে সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছে, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের করছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ। হেতে কয় নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগা রোজা থায় না, হজ করণ এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লার লগে, কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে। আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে যাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্যারামটার মধ্যে, এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব? বাচ্চুও বেড়ি টানতে আছে, আকিস বেড়ি টানি শুকাটা হালাই, ফজুর দিকে চাই কো ফজু আরো কত শুনবি আখিরি জমানা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, জোরে কয় না কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফরজানারা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, ফুসকা দোয়ানে, ফুসকা দোয়ানে, ওই ফরোডা খোলার দেন না রিয়ানে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, কথাগুলা টেলিভিশনে সে বইতে আছে, আপনি মোবাইল শরীফে, ইউটিউবে, গুগলে আপনি সার্চ দিন, হাদিসটা এসে যাবে। আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না? তার এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়ব কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল্লে যাকাত আর রোজা রাখে না। আর অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করিব? শুধুমাত্র কলমা নবীর প্রতিমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, হচ্ছে না তো ইমানের, এক সুরে ইমানের, হেসে হেসে ইমানের, নেচে নেচে ইমানের। তাইলে সূরা যদি চুরি করে বেশি দামিটা করব না কমটা করব? আগের যুগে দান টান চুরি হইতো ডগিতে, অন দান চুরি করব নি? সোরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, অন সোরারে ফিটলো হাতে মোবাইল নিবনি? নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা সজলি আইব। এখন হজরত সোরা হাদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা নাই রে, প্রেম করে দে ইফটিজিং করে নে রে মাইয়া চোর। কি চোর? মাইয়া চুরি করবি, শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি করিব করিব তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, তুই যদি মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো। তখন মাইয়া বললো, আব্বু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস? ফিরিত আল্লাহর কাছে, আল্লাহর লগে কর, তো সব কালা হয়ে যাবে গো, দুনিয়াও কালা আখেরাতও কালা। ওই ফ্রেমের গান আমার কথা নাই, এদিকে মতাবাদ সোজা টেলিভিশনের সামনে সরম দিয়ে লাইব। আমিনুল্লাহ ভাই তো এই গে তারে কতবা নিতে কই না, একটা কথা কইবে কতবা চলিবে না। মামুন ভাই তার কাছে কতবা পেয়েছেন 2000 টাকা, তারের মতো হৈসার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা ভাই। ও মা গো, এটার মতো শাস্তি দুনিয়াতে নাই। হৈসার কথা কইছে, এর বেগুনের রুহ উঠে গেছে, আর হাতে আসেও না, কথাও কয় না। তো প্রিয় বন্ধুরা আসেন, আবার বেশি দাম, বেশি দাম
তাইলে সোরারা কি চুরি করব? স্বর্ণর মাইয়া। আর যেগুন আঙ্গ দেশের বড় বড় সোরা আছে, এগুন তুই টিয়াজিয়া নথোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে। উন্দুরগা সুরাল্লাহ তোকে ক্ষেত্রের দান কাটি কাটি গোলাত বলছে। আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টিয়াডি নিনি সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নি রে? এ তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় সূরা আছে, বিশ্ব সূরা, হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা। আমার আব্বার ইমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শাহানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন ক্ষতি আমার আব্বাকে করেছে। আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে সোরা সুবর্ণ চুরি করে তুই হজাক থাকলি নি রে? যখন তুই গুম যাস, হুঁশ নাই, এই ইবলিস তোর ইমান চুরি করব। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রু আনবো, নাকে রাখার দমাইব, ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন নাকের আঘাত দম সরি আইব, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ, ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এ ফাঁকে তোর মায়ের সুরত দরিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব, আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়াই আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়াই গুনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়। আফসারি সুরত দরিয়া আইব তোর কাছে, তোর রুহু কবজ হচ্ছে। ও আব্বা আসত্তিওয়ালা, মা গো আপনি কতটুকু গাইছেন? চিনচুত্তি মারে আয় তোর মা না কবর তুই আছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আজরাইল যে কষ্ট দিতে আছে গো, মা তুই লাই লাইল্লাহ হরিচ্ছা হু থাক। ইসলাম বুয়া গো, মা এটা কি কর? ওহ ইসলাম বুয়া। কামাসালি শাইতানি ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে, আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে 1 সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন, ইবলিসে যাইতে যেতে কয়, মনু তোর আব্বারে যেরকম উলঙ্গ করে জান্নাতে বার করছি, তোরে সিধে গোলাত নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দেওয়ার তো বল নাই, কলবে চিৎকার দিয়া কইব, রব্বির জিউন আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন, বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসি গেলে শেষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বাহারে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আন্নার ইমান লই যাগো সুরুত ধরি, কিছু করতে পারবেন? পারবেন? সাকরাতুল মউত কত কষ্ট, এসব ওয়াজ তো বুঝার কলব তোদের নাই। নবীজিরে সালাম দি আন্দাসে আজাল আলাইহিস সালাম হুজুর হতেন, মরেন রুদেন কত ন, যেহেতু অনুমতি আনছো আল্লাহ তো ন শাহাদাত আঙ্গুলিটা আমরা রাখছি। নবীজি চিৎকার দিবসে, আজাইল আতুরা বাডাইল তো অস্ত্র তো, তুই আরে কিতা করছো? তুই ডাকো কই, আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না রে, তামাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুডা নিতেছি আন্নের। কত তুই আমার এসব ওয়াজ কিনলে করস, কি দরকার ওয়াজ, তুই কিতা করছো? তুই ডাকো কই, ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও,
আমার নবীর চোখের পানি ছাড়ি দিয়া কয়, মুমূর্ষ অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে ছাপ দিস রে আল্লাহ। তাইলে আমার এ হারিস চৌধুরী হাটে আট কফালিয়া বাজারে পরিষ্কার বাজারে এ আমার আমিনুল্লাহ হাজি আবু সাইদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, ফসি ফসি জড়ি জড়ি পড়তেছে, এই শেষ সময় যদি এইভাবে তাগরে ছাপ দেশ, কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ইমান লই আল্লাহর সাথে দেখা করিব। তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফোন শিখাইয়া দিছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা, ও আকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, সুরত ধরে আমার ইমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও। সাকরাতুল মউত সহজ না কঠিন? সহজভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জবাই হয়নি রে, ডেলি ডেলি হয়নি, ডেলি কয়টা? হ্যাঁ, 4-5টা। কয়টা? এ গরু জব করছো দে করবাই না, দেখছো তুই গরুটারও জব করছো, তার ঠ্যাঙ্গেরে কত ভাবে লাড় সার দেয়, তারপরে গলাটা কাটিয়া মাথাটারে এভাবে ফিডারে গ গ গ গ করে রক্ত ফিনকে দিয়া ছোঁড়ে, শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইর হয়ে যায়, লাদা বাইর হইয়া যায়, জিরবেড়ারে কই টান দিয়ে এতটুকু বাইর করি, কামড়াইয়া ধরিয়া রুহুটা বাইর করে। ঠিক তোর আর আমার রুহুটা বাইর হইতে এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট হইব রে মানুষ। সেই সময়ে, সেই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলা তোরা চিন্তা করলি না, ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি, ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহ রে, বারে লাহি আল্লাহ গো কিতেরে ফোন দিছত, নম্বর হাইছত কন, আমনের নম্বর জানি, আমনের শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আমনে মোবাইল রিসিভ করেন, আমনেরে আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইদি কইবেন আম্মা জিরা গো, ও ফরদার আমার আম্মা জিরা, কানাডা, আমেরিকা, লন্ডন যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহ রে, আল্লাহ বহুদূর দেশে আছি, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে, আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটা গিফট করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ?